আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশের পোলাও। তো প্রথমে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1/3 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা অবশ্যই পেঁয়াজটা এরকম কালার করে ভেজে উঠিয়ে নেবেন। এর বেশি ভাজতে গেলে কিন্তু পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে টেক্সচারটাও নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিব। তো পেঁয়াজ ভাজার যে তেল থাকবে তাতে আমি এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম, আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো দিয়ে দিব। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ এগুলো সব আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখানে প্রায় সব মিলিয়ে 1/3 কাপের মতন মশলা আছে। আপনারা আপনাদের পরিমাণ মতন এটাকেও করে নেবেন। তো আমি ভালো করে মাছটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটাকে উঠিয়ে রাখবো। আপনারা খুব ভালো করে এটাকে আস্তে আঁচে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, যাতে করে ফ্লেভারগুলো ভেতরে লক হয়ে যায়। তো এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে তেলের ভিতর দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব আমি। দেখবেন যাতে করে মশলাতে কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। ভালো করে এটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। একটু ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবার যে পাত্রে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি কিছুটা টক দই দিয়ে ফেটিয়ে ভালো করে সেটাকে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী, আমি একটু হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। একটু জয়ফল দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। নিয়ে দিয়ে দিচ্ছি চাল, আমি এখানে প্রায় 1/2 কেজি চাল ব্যবহার করেছি। ভালো করে চালটাকে মশলার সঙ্গে মেখে ভেজে নিব। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু তেলে শর্ট পড়ে গিয়েছিল আমার। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পানি, এখানে আমি ফুটন্ত পানি দিয়েছি। আমি এখানে 1/2 কেজি চালের জন্য 1 লিটার দিয়েছি পানি। আপনারা অবশ্যই ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি 10 মিনিটের মতন একদম লো হিটে রান্না করেছি। পানিটা টেনে আসলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে রাইসে। এবার দেখুন ভিতরে কিছুটা গর্ত করে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি চারপাশ থেকে চালগুলো খুব ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতন একদম লো হিটে দমে রেখে দিব। তো আমার পোলাওটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটার আউটকামটা খুব সুন্দর এসেছে। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিব। এবার টেস্ট করে দেখব যে ইলিশ পোলাওটা আসলে কেমন হয়েছে। ঘ্রাণেই তো চারিদিকে মৌ মৌ করছে। আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পোলাওটা অনেক ঝরঝর হয়েছিল। আপনারাও আমার মতন যে টিপসটা আমি আপনাদেরকে দিলাম সেই অনুযায়ী করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের পোলাওটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। সকলকে ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।